ব্যস্ত জীবনের একটু বিরতি আর প্রিয় মানুষগুলোর সঙ্গে কিছু সুন্দর মুহূর্তর খোঁজে 3 দিন 2 রাত্রের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম সুন্দরবনের ইলিশ উৎসবে। প্রকৃতি, নদী, জঙ্গল আর একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত সব মিলিয়ে শুরু হতে চলেছে এক দারুণ সুন্দর যাত্রা। আমাদের এই ভ্রমণের প্রথম ধাপ শুরু হলো বালুরঘাট স্টেশন থেকে। সেখান থেকে ট্রেনে চেপে রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে। আমি চা খাচ্ছি। হ্যাঁ, চাটা খুব সুন্দর। চাটা খুব সুন্দর। রাত্রিতে ট্রেন থাকায় আমরা রাতের খাবার বাড়ি থেকেই তৈরি করে নিয়ে গেছিলাম। ট্রেনের চা আর নিয়ে যাওয়া জিলিপি খেয়ে যাত্রা শুরু করলাম। জিলিপি দিয়ে চা জিলাপি বানিয়ে নিয়ে এসেছে, এই টেস্টি। কিছুটা সময় কাটিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতে ভোরবেলায় আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। তখনও চারপাশে পুরোপুরি জেগে ওঠেনি। স্টেশনে অনেক যাত্রী ব্যাগপত্র নিয়ে প্ল্যাটফর্মে বিশ্রাম নিচ্ছে। যেহেতু আমরা একটু আগেই শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম, তাই কিছুক্ষণ স্টেশনে ওয়েটিং রুমে বসলাম। ফ্রেশ হয়ে আর একটু অপেক্ষা করবার পর 6:30 শিয়ালদা টু ক্যানিং লোকালে উঠে পড়লাম। ট্রেনে উঠে বুঝতে পারলাম আমাদের মতো আরও অনেক পর্যটক সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ক্যানিং স্টেশনে নেমে দেখি আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুকিং করেছিলাম তাদের একজন আগে থেকেই লোকনাথ ট্রাভেলসের বোর্ড হাতে নিয়ে অপেক্ষা করছে। তারপর আমাদের অটো করে ক্যানিং টু সোনাখালি ঘাটে পৌঁছে যায়, যেখান থেকে আমাদের লঞ্চ ছাড়বে। ঘাটে নেমেই দেখি সারি সারি ট্রাভেল লঞ্চ দাঁড়িয়ে আছে। প্রত্যেকেই নিজের বুকিং করা লঞ্চে উঠে পড়েছে। আমরাও আমাদের বুকিং করা লঞ্চ লোকনাথ ট্রাভেলসের রাজা বোটে উঠে পড়লাম। প্রতিটি বোটে প্রায় 40 জন যাত্রীর ব্যবস্থা রয়েছে। বোর্ডের নিচের তলায় ভেতরে ছোট ছোট বেডের ব্যবস্থা আছে, যেখানে বিশ্রাম নেওয়া যায়। এছাড়া রয়েছে দুপাশে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এবং প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা। মোবাইল চার্জিংয়ের ব্যবস্থাও রয়েছে। সব কিছুই বেশ গোছানো। ব্যাগগুলো নিচে রেখে ওপরে উঠে এলাম। ওপরে সুন্দরভাবে বসার জন্য অনেকগুলো চেয়ারের ব্যবস্থা রয়েছে, যেখানে বসে যাত্রীরা নদীর মনমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারে। সকালের জলখাবারে আমাদের বোট থেকে দেওয়া হয়েছিল লুচি, আলুর দম আর একটা করে রসগোল্লা। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। শুরু হয়ে গেল নদীর বুকে বেয়ে সুন্দরবনের অপূর্ব যাত্রা। ঘাটে দাঁড়িয়ে থাকা এক ডাবওয়ালার কাছ থেকে আমরা একটা ডাব কিনেছিলাম। সেটা খেয়ে ভেতরের যে শ্বাসটা আছে সেটা মা আমাদেরকে বের করে দিচ্ছে। নদীর বুক থেকে ভেসে আসা ঠান্ডা হাওয়া গায়ে লেগে মনটা একদম জুড়িয়ে গেল। ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পর আমাদেরকে দিয়েছিল মাজা, সেটা ক্লিক নিতে আমি ভুলে গেছি। তার কিছুক্ষণ পর দিয়েছিল চা আর গরম গরম পনির পকোড়া। সেটা খেয়ে আমরা বোর্ডের সামনে এসে ভিডিও করছিলাম। টুয়া যেখানেই যায় ওর বয়সী বাচ্চাদেরকে চট করেও বন্ধু করে নেয়। এই বোর্ডের মধ্যে এক ওর থেকে একটু বয়সে বড় দিদিকে পেয়েছে। ওই দিদিকে ছাড়া ও কোনো কথাই বলছে না, ওর সাথেই খেলছে। কিছুক্ষণ পর আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দরবনের গোসাবায় নামিয়ে দেয়। সেখানে আমরা কিছুক্ষণ ঘুরে আবার উঠে পড়লাম লঞ্চে। ইলিশ উৎসবের প্রথম দিনের লাঞ্চের মেনুতে ছিল লেবু, লঙ্কা, সাদা ভাত, করলা আলু ভাজা, মসুরের ডাল। এটা দিয়ে খেতেই চলে আসলো ইলিশ ভাপা। মাছের পিসগুলো বেশ বড়ই ছিল। তার কিছুক্ষণ পর চলে এসেছে চিংড়ি মাছের মালাইকারি।
শেষে আমের চাটনি আর পাঁপড় ভাজা, এটাতেই আজকে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ করে আমাদেরকে একটা করে পেয়ারা দিয়েছিল। তারপরে চলে আসলাম আমরা হোটেলে। ফ্রেশ হয়ে সন্ধেবেলা আমাদের জন্য ছিল এখানকার ট্রেডিশনাল ঝুমুর নাচ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।